পরের স্টপেজে নেমে যাবেন। কোথায় যাচ্ছেন? শ্রীনগরের রামকুমার দাদা আপনার হয়ে এদিকে আসুন, এখানে বসুন। না না না, আমি এখানেই ঠিক আছি। নিশ্চিন্তে বসো। ও লে লে লে, আমি কোলে নিয়ে নেব। আসুন, মালপত্রগুলো সাইডে রাখুন। আরে আসুন না, আমি নিয়ে নেব কোলে। খালি আপনি পিছনে এখানে আসুন। যান, পিছনে যান। আমাকে কোলে বসিয়ে দাদা, পিছনে যেতে বলছি তো, তখন থেকে। গান শোনাবে? আরে কি ভাবছেন? আসুন না। এই না না না, আরে সবার সামনে একটু লজ্জা লাগবে যে, পরে বসবো। হ্যাঁ আরে আসুন না। এত নাছর বান্দা কোলে না দুলি আমাকে ছাড়বে না দেখছি। আই এম কামিং মাই ডিয়ার। আমার কাছে আসুন, এসে বসুন, এখানে আসুন। প্রোটেকশন দেওয়ার জন্য, বুঝতে পেরেছিস? আমাকে বোকা মনে হলেও আমি বোকা নই। আমার সঙ্গে স্বয়ং পুলিশ কমিশনার আছে, দেখ এক্ষুনি মাথায় হাত দিয়ে বসবে। দেখ আরে কাকে প্রোটেকশন দিতে যাচ্ছ? রামকুমার বর্মা, যাকে সবাই তাহলে আপনার টিকিট আমি কাটতাম না। সর সর। গুরুদেব। আরে আপনারা বসুন না, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এইটাও আমার। যদি পরের বার আর আমাকে চলো, ফলো চলো, করিস চলো। না, তাহলে তোকে রক্ষা করতে বডি ফ্লাইটে ফিরে আসবে। ততক্ষণে আমি একটু এখানে। বলছিলাম যে অ্যালার্ম বাজলো নাকি? এসো এসো ভিতরে এসো। ইনি হচ্ছেন ওনার স্ত্রী দেবিকা ম্যাডাম। নমস্কার। আর একে মালিকের সুরক্ষার জন্য সরকার থেকে পাঠিয়েছে, নাম হলো মোহন রাজ। আগে না ভূমিনাথ। না চন্দ্রকান্ত, আগে না, আমার আমি নাম- বিশ্বস্ত ম্যানেজার। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাখিও ঢুকতে পারে না। বডিগার্ডের কি প্রয়োজন যখন ওনার কোনো শত্রুই নেই? কিসের জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে? চন্দ্রকান্ত, কি হলো? অ্যালার্ম বাজলো নাকি নাকি ওনার কোনো শত্রু এলো? দেখুন, শুধুমাত্র শত্রুরাই নয়, আপনজনরাও বিপদ নিয়ে আসতে পারে, তাই না? ঘরটা দেখে নাও, এটাই হলো বাড়ির সব থেকে দামি হল। এই কি সেই বডিগার্ড? হ্যাঁ রে মা, এই মা আবার কে? মালিকের মেয়ে মীরা। মীরা, ও তো আমাকে মীরা ভাবছে। তো ভাবতে আরে কাকা, বড্ড তাড়াতাড়ি অ্যালার্ম বেজে গেল। চলে এসো। এদিকে এদিকে। এটা হলো উঠোন। আচ্ছা, বডিগার্ড এরকম দেখতে হয় নাকি? বাড়িটাকে এমন ভাবে দেখে যেন কিনতে এসেছে। আরে কি করছিস? যতক্ষণ আমি এখানে আছি একটা মাছি কেন একটা লাল পিঁপড়েও ঢুকতে পারবে না। আচ্ছা। তোমার ঘরটা হলো ওপরে, নাক দেখার জন্য। আরে কাকা, এটা আবার কি হলো? কে কে এখানে? অ্যালার্ম কে বাজালো? হ্যাঁ? কে এখানে? হ্যাঁ? হ্যালো, তুমি আমার মুখটা দেখছো কেন? আপনার মুখটা কিরকম 12টা বেজে গেছে সেই জন্য। ওয়াও, ভাই, তোমার হাতে তীর? এটা কোত্থেকে উড়ে এলো? ভাই, এটা আবার কোত্থেকে বার করলে? বডিগার্ড শুনেছি হয় খুব বীর বার। বেশ স্মার্ট কিন্তু ছেলেটা। মানে আমরা কখনো বডিগার্ড দেখিনি তো, তাই ভাবলাম যে আমাকে বোকা বানাচ্ছ? আর কাউকে পেলে না? আচ্ছা মীরা ম্যাডাম, আপনি এই কম্পাউন্ডে আজে বাজে লোককে ঢুকতে দেবেন না, বিশেষ করে কাজের সময় একদম। সেটা আমাদের ব্যাপার, তুমি আটকানো কে? মাঝখানে কথা বলছো কেন? তুমি কি ইউনিয়ন লিডার? আমার সাথে ছাব্বাজি করতে এলে না, উচিত শিক্ষা পাবে। এই লেগে বস হাজি, আমাকে আবার দেখে ফেলেনি তো? আমার ইন্ডিয়ান বন্ড হওয়া বোধ হয় হলো না। আর এই তুই এখানে কি করছিস? আপনার চরণে ঠাই পেতে তৈরি, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ফ্লাইটের দিকে প্রস্থান করতে। ধন্যবাদ। বলুন স্যার। রামকুমার বর্মা এসে গেছে, ওকে মেরে দাও। ঠিক আছে স্যার। বলছি না, বডিগার্ডের কথা বলছি। কি বললে?
সে তো আপনাকে এয়ারপোর্টে নিতে গেছিল, আপনার সঙ্গে দেখা হয়নি। মুখটা ধুয়ে এসো, সব সময় ঘুমের ঘরে কথা বলে। ঘুমের ঘরে চলি বটে, কিন্তু কথাটা দেখেই বলি, সত্যি আপনার এখানে বডিগার্ড এসেছে? বডিগার্ড? আগে হ্যাঁ, বডিগার্ড আমার কি প্রয়োজন? বাবা তোমার প্রাণের ঝুঁকি আছে, ও একটা চিঠিও নিয়ে এসেছে। হ্যাঁ গো, সেই জন্যই তো আমরা ওকে অতিথিশালায় থাকতে দিয়েছি। হ্যাঁ? তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যাঁ, একটা একেবারে অচেনা ছেলেকে থাকার জন্য তোমরা জায়গা দিয়ে দিলে। এই, আমি জেগে গেছি। আমার বডিগার্ডের কোনো প্রয়োজন নেই। ও এলে ওকে চলে যেতে বলো। মাথায় ঢোকে গিয়েছিলাম তো, মালকিন আবার ডেকেছেন, সেজন্যই আমি এসেছি। মালকিনের ঘর তো ওইদিকে, এখানে তো মীরা ম্যাডামের দাদার ঘর। না মানে দেখো, অজুহাত দিও না। তুমি জানো না মেয়ে কথা বললো তখন কার্তিক দা, হ্যাঁ, ভেতরে আয়। তুই কি একটা মেয়েকে ঠকিয়েছিস? হ্যাঁ, তারপর তার থেকে পালিয়ে দুবাই চলে গিয়েছিলি কেন? এসব কে তোকে বলেছে? ওই মেয়েটা ফোন করে আমাকে বলেছে। আরে ধুর, এসব মিথ্যা কথা। কেউ তোর তো কখনোই শুধরবে না। এই দাঁড়া, দাঁড়া বলছি। আরে আরে ছাড় ছাড় আমাকে, এই এই, তোমার সাহস, তোর সব সাহস আমি আজকেই ঘুচিয়ে দেবো। এ ভাই, আরে নিয়ে কেন দেখলি খালি মারছিস জিভ দরকার আমাকে? পড়ে, তাই না? আরে ছেড়ে দে। ওরে যাও যাও, তুমি বাড়ি যাও, আমি ওকে সামলাচ্ছি। তুমি এটা কি করলে? ও মা দাদা, আমি রামকুমার বর্মার মেয়ে মীরা। দাদা, কার্তিক দা, দাদা, কি হলো মীরা? কি করে হলো এসব? তোর জন্যই হয়েছে নাকি? আসলে আমি হা করে কি দেখছো? গিয়ে জল নিয়ে এসো। কার্তিক বাবা, মীরা দিদি আর ছোট বাবু অন্ধকারে ছোঁয়াছুঁই আরে রে খেলছিল। রে রে রে, অন্ধকারে ছোঁয়াছুঁই খেলে তো পাপে ছাই পড়বেই। চুপ করো। এটা কি বাচ্চা নাকি? হ্যাঁ, ছোঁয়া ছুঁয়ে খেলতে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, না বাবা, আমি এমনি এমনি পড়ে যাইনি। এখানে কেউ একজন ছিল যে আমায় মেরেছে। কার এত বড় সাহস যে বাড়ির মধ্যে তোমায় মারলো? কে তোকে মেরেছে? কে সে? আগে মালিক, আমি ওকে মেরেছি। আসলে তখন দুজনকে চেঁচামেচি করতে দেখেছিলাম তো, তাই ওনাকে গুন্ডা ভাবে পিটিয়েছে। আরে রে রে রে, সব মাটি করেছে। যখন আমি তোকে বাড়ির বাইরে শুতে বললাম,